হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আজ হচ্ছে পৌষ সংক্রান্তিতে আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বাড়িতে যেভাবে পৌষ সংক্রান্তি পালন করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সবার প্রথমে আমি বাউনিটা বানিয়ে নিচ্ছি। আর বাউনি বানানোর জন্য কিন্তু আমাদের লাগে নতুন ধান দিয়ে সর্ষে ফুল, মুলো ফুল, তবে সমস্ত রকম পাতা দিয়ে এই জিনিসটা বানাতে হয়। আর আমি এই ঘরের মধ্যে সমস্ত লক্ষ্মী মায়ের সাজগুলো আঁকবো। আর এখানে গোপু বসে আছে, তো আলপনাগুলো আমি দিতে স্টার্ট করে দিয়েছি। আর এই আলপনাটা আমি শিখেছিলাম ঠাকুমার কাছ থেকে। তো ঠাকুমা এখন নেই, তো তাই জন্য আমি করি। লক্ষ্মী মায়ের সমস্ত রকম সাজ, সমস্ত রকম জিনিস এখানে আঁকতে হয়। আর আমি এখানে চালটা বেটে নিচ্ছি। আগে কত সুন্দর চাল ঢেঁকিতে বাটা করা হতো, তো এখন তো মিক্সিতেই হয়, তো আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। আর এখানে এইগুলো হচ্ছে ঐতিহ্য। এই যে মাটির পাত্রে এই ধরনের পিঠে বানানোগুলো কিন্তু আমাদের বাড়িতে হয় মাটির উনুনের মধ্যে, এটা করতেই হয়। আর এটা হচ্ছে আঁশকে পিঠে আমাদের এখানে বলে। তো আমি এখানে করার পর মা ঠাকুরকে দিয়েছে, তারপরে আমি এখানে একটা খেলাম। তো তারপরে মা বললো যে আমাকে এদিকে সরু চাকলি পিঠেগুলো বানিয়ে নিতে। আর প্রত্যেক বছর আমি সরু চাকলি পিঠেগুলো বানাই। তো এখানে এই যে বানিয়ে নিচ্ছে। আর এই বছর সরু চাকলি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। তো আমি এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি। এই যে এক ঝুড়ি বানানো হয়ে গেছে। আর এবার কিন্তু টেস্টটাও খুব ভালো হয়েছিল। তো প্রত্যেক বছরেই বানানো হয়, তো এবছর এটা খুব সুন্দর হয়েছিল। পিঠে তো বানানো হয়ে গেছে, তো চলুন এখন ঠাকুর ঘরের দিকে একটু যাই। এই যে এখানে আমি এভাবে আলপনা দিয়ে দিয়েছি। এবার ঠাকুর ঘরের ভিতরটায় যাই। ঠাকুর ঘরের ভিতরে এই যে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই এসে বসলেই পুজো শুরু হয়ে যাবে। সব কিছু গোছানো রয়েছে। আর এই যে বাউনিগুলো রেখেছি এখানে, তো এখানে ঠাকুরমশাই চলে এসেছেন, এবার পুজো স্টার্ট হয়ে গেছে। তো পুজো হয়ে যাবার পর আমরা এই বাউনিগুলোকে ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিই। এখানে মা খেতে দিয়েছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট হওয়ার পর আমরা এইভাবে ঠিক বাউনিগুলো প্রত্যেকটা জায়গায় দিই, এমনকি চালের হাঁড়িতেও দিয়ে থাকি। তো আপনাদের বাড়িতেও কি এভাবে মানে পৌষ সংক্রান্তি পালন হয়, কীভাবে হয় অবশ্যই জানাবেন। আমি তো এইভাবেই ছোটো থেকে দেখছি আমাদের বাড়িতে হয়। তাহলে আজকের ভিডিও আমার এইটুকুই। টাটা।